আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত। বিশেষ গণবিজ্ঞপ্তি সম্পর্কে সর্বশেষ যে আপডেটটা আসছে সেটা আমি আপনাদের জানাবো। আর এই বিশেষ গণবিজ্ঞপ্তিটা হচ্ছে ১ থেকে ১২তম যে সকল নিবন্ধনকারীরা আছেন তারা চাচ্ছেন বিশেষ গণবিজ্ঞপ্তি। তাদের চাওয়া পাওয়া যেটা দীর্ঘদিন যাবৎ তারা আন্দোলনও করে আসছেন এই বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য। আর অন্যদিকে ১৮তম নিবন্ধন প্রত্যাশী যারা আছে বা নিবন্ধন ভাইবা যারা দিচ্ছেন শুরু থেকে তারাও এই বিশেষ গণবিজ্ঞপ্তির বিরোধিতাও করে আসছেন। বিভিন্ন সময়ে তারা এর বিরোধিতা করছেন বিভিন্ন যুক্তিতে। তো যাই হোক, এই বিষয়ে সর্বশেষ যে আপডেটটা আসছে সেটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিই। এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটা নিউজ আসছে। নিউজটা হচ্ছে এরকম যে বিশেষ গণবিজ্ঞপ্তি চান না ১৮তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা, মন্ত্রণালয়ে স্মারকলিপি। রিপোর্টটিতে বিস্তারিতভাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করতে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। সম্প্রতি ভাইবা প্রার্থীদের পক্ষে ৬ জন এ স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়েছে ১৮তম নিবন্ধনের ভাইবা চলমান ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা ১৮তম নিবন্ধনের কার্যক্রমের শুরু থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। ইতিপূর্বে তারা এনটিআরসি কার্যালয় তালাবদ্ধ সহ নানা কার্যক্রম করেছে। উচ্চ আদালত ও এনটিআরসি কর্তৃক তারা একাধিকবার অবৈধ ঘোষিত হয়েছেন। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ১৮তম নিবন্ধনদারীরা জানান, বর্তমান পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলে জোরপূর্বক অবৈধ নিয়োগ নিতে চাচ্ছে ১ থেকে ১২তম নিবন্ধনদারীরা। শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে নিয়োগের আশ্বাস পেয়েছেন বলেও খবরে উঠেছে। তারা যদি ৪০-৫০ বছর বয়সে নিয়োগ পেয়ে যায় তাহলে ১৮তম ৮৩,০০০ ভাইবা প্রার্থী এবং ১৯তম নিবন্ধনের আশায় অপেক্ষমান লাখ লাখ বেকার তরুণ-তরুণীদের সাথে ২৪ পরবর্তী বাংলাদেশে নতুন করে বৈষম্য সৃষ্টি হবে, যা কোনোভাবেই কাম্য নয়। স্মারকলিপিতে আরও বলা হয়, ১ থেকে ১২তম নিবন্ধনধারীরা খুব কম নম্বর প্রাপ্ত এবং তাদের সনদের মেয়াদ ৩ থেকে ৫ বছর, যার মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। এমপিও নীতিমালা অনুযায়ী ৩৫ ঊর্ধ্ব প্রার্থীদের নিয়োগের সুপারিশ অযোগ্য। তারা ১০ থেকে ২০ বছর বা তারও অধিক সময় ধরে শিক্ষা কার্যক্রম থেকে দূরে আছেন, তাই তাদের নিয়োগ শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করবে। তাই তাদের জন্য বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি আমরা চাই না। স্মারকলিপিতে ৪ দফা দাবি জানান ১৮তম নিবন্ধনধারীরা। সেগুলো হচ্ছে, ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের অবৈধ নিয়োগ, বিশেষ গণবিজ্ঞপ্তি না দেওয়া, নীতিমালা অনুযায়ী ১৮তম নিয়োগের সম্পন্ন করা, সর্বশেষ বিধিমালা মোতাবেক ৯৩% মেধা, ৭% কোটায় নিয়োগ দেওয়া, দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া ও অটো এমপিওভুক্তির ব্যবস্থা করা এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি কার্যক্রম চালু না করা। এই ৪টা দফা তারা জানিয়েছেন স্মারকলিপিতে। শিক্ষা মন্ত্রণালয় যে স্মারকলিপিটা দিয়েছেন তারা এই দাবিগুলো করেছেন। তো এখানে ১ থেকে ১২তম যে দাবি সেটা সম্পর্কে বিভিন্ন সময়ের পক্ষে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বলা হলেও কিন্তু এখন পর্যন্ত আমরা ওইরকম মানে এখানে যে একটা গণবিজ্ঞপ্তি আসবে বা আসছে এরকম কোনো তথ্য আমরা পাই নাই, বা এটা যে আসবেই এরকমও কোনো নিশ্চয়তা নাই। তো তারপরেও ১৮তম যারা আছেন তারা চাচ্ছেন নিজেদের যাতে ভবিষ্যতের জন্য এই গণবিজ্ঞপ্তিটা যাতে না হয় সেজন্য তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন সময় আন্দোলন করছেন। এখন সর্বশেষ দেখার বিষয় হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ, সরকার যারা আছে তারা বিষয়টাকে কোনভাবে নিবে, তারা বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে কি দিবে না, কোন পর্যায়ে এই বিষয়টা গিয়ে থামবে সেটা হচ্ছে দেখার বিষয়। তো যাই হোক, আমরা এমন একটা সমাধান চাই যাতে কারোর সাথে বৈষম্য করা না হয়, এমন একটা সমাধান হোক, এটাই চাই। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।